আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকালে ঘুম থেকে ওঠা হয়েছে আরও কিছুক্ষণ আগে। তো ঘুম থেকে উঠে আর কি ঘর ঝাড়ু দেওয়া, তারপরে সেহরিতে খাওয়ার পরে যে থাল বাটিগুলো ছিল ওগুলো ধোয়া, তো সব কিছু করা হয়েছে। হাত মুখ ধুয়ে বাইরে আসছি। উঠান অবশ্য এখনো ঝাড়ু দেওয়া হয় নাই। এই যে রয়েছে আব্বু আবার সকালবেলায় দোকান খুলছে, দোকান খুলে এই যে রাস্তা, এই যে মানে গেটের সামনের যে রাস্তার উপর এইটুকু ঝাড়ু দিয়ে রাখছে, এইটুকু ঝাড়ু দিয়ে এই যে এখানে চাপাই রাখছে পাতাগুলা, তো এখানে চাপাই রাখছে। তো উঠান আমি কিছুক্ষণ পরে ঝাড়ু দিব। ওই পাশে আবার এই যে পড়তেছে, লিখন পড়তেছে, আর নীলয় রে আলিফ বাতা শিখাইতেছে। অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। পড়া শেষ, পড়া শেষ, পড়া শেষ। ভাত খাইবে এখনই? কি হয়েছে? কি কি মশা? এই মশাই কামড় দেয়। মারো মশা, মারো মারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুষ্টু দুষ্টু। ওইখানে ব্যথা পাইছো না? পড়ে যায়, ওইখানে পড়ে যায় ব্যথা পেয়েছে, তাই তো ওটা দুষ্টু। ওটা দুষ্টু, দুত্তু দুত্তু। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠলে যে কোকিলের ডাক শোনা যায়, বাবারে হাসি রে। তুমি কি পড়তেছ? এই যে হ্যাঁ, দেখা যায় আমাদের দেশে ছাত্রের ঘর এটা, এখানে পড়তেছে না। এই ছাত্রের বিছানা কো দেখা যায় না, আমি তো বাহিরে, এই যে আমি জানালা দিয়ে ভিডিও করতেছি, জানালা দিয়ে ভিডিও করতেছি। ও হইতেছে এমনি ডাকে। আচ্ছা পড়ো। এতক্ষণ যে কোকিলের ডাক ছিল, আমি কইছি কোকিলের ডাক ভিডিওতে উঠামো। আর হয়েছে আমাদের এইখানে তো সত্যি কথা বলতে রাস্তার পারে তো একদম বাড়ি, রাস্তায় প্রচুর গাড়ি চলে। আর সকালবেলায় বেশিরভাগ, মানে সকালে বেশি, কারণ সকালে প্রত্যেকটা মানুষই কাজে বের হয়, তো গাড়ি শব্দ। আর এই গাড়ির শব্দের জন্য আমি ঠিক মতো আর কি পাখির শব্দগুলো ভিডিওতে উঠাইতে পারি না। কিন্তু আমরা আর কি সারাদিন যেহেতু থাকি, আমাদের কানে আর কি সবসময় বাজে। তো কিছুক্ষণ আগে প্রচুর কোকিল পাখি ডাকছে, তো ভাবছি যে আপনাদের একটু শোনামো, কিন্তু এখন আবার ডাকতেছে না। আর এদিকে অনেক গাছ, তো এই জন্য পাখিও বেশি, সারাদিন পাখি কিচিরমিচির করতেই থাকে। তো এই কোকিল পাখির কথা মনে পড়ে আমার নানুর কথা মনে পড়লো। অবশ্য আমার নানু এখন বাইচা নাই, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আর কি আমার নানু মারা গেছে। তো আমার দাদা দাদি নানা নানি কেউ নাই, সবাই অনেক আগেই মারা গেছে। তো আমার নানু আর কি যখন বাইচে ছিল তখন আর কি আমার মারে শুধু বলতো বলতো আমার আমার মামাদের বাড়ি তো অবশ্য নারায়ণগঞ্জ, তারা ওইখানকার স্থানীয়, তো ওইখানেই থাকে। তো আমার নানু আর কি ওইখানে যখন থাকতো, তো তখন আমার মার তো এই যে গ্রামে বিয়ে হয়েছে, তো তখন আমার মাকে আর কি বলতো বলতো যে তোদের বাড়িতে যখন কোকিল পাখি ডাকে, মানে কোকিল পাখির ডাকটা তার অনেক পছন্দ ছিল। তো পরে আমার নানু আর কি আমার মারে বলতো বলতো যে তোদের বাড়িতে যখন কোকিল পাখি ডাকবো, তখন এসে আমারে নিয়ে যাবি তোদের বাড়িতে, মানে এইখানে আসতে চাইতো, মানে ওই কোকিল পাখির ডাক শোনার জন্য শুধু। কি? হ্যাঁ, এটার মধ্যে আক্কা পড়ছে, তো ধরছো কে? এই যে মাটি ভরছে, কুয়াশা বাহিরে ছিল এটা, এই যে কুয়াশায় ভিজে মাটি ভইরা হয়ে রয়েছে। নাও, নিবে না? ওই দেখছে না, নিব না। এই যে আক্কা পড়ছে দেখে নিব না, কি হাঁচি। তো তুমি জুতা কো, তোমার তোমার পায়েও তো আক্কা পড়তেছে, তোমার পাউডার ফালাই দাও, ফালাই দাও পাউডার, পায়ে আক্কা পড়ছে।
এখন হইতেছে প্রত্যেকটা গাছে নতুন পাতা হইতেছে, তো গাছগুলো একদম নতুন দেখা যায়। এই যে কিছুদিন আগে আর কি পাতা সব ঝরে ঝরে পড়ছে, এখনো ঝরতেছে, এখনো পাতা ঝরা কমে নাই। তারপরেও এই যে নতুন পাতা যে হইছে, এই যে এই দিকের গাছগুলা সব পাতা ঝরে খালি হয়ে গেছে, আবার নতুন পাতা হইব। আর এই খেজুর গাছটা কত সুন্দর দেখা যায়। কিছু কিছু পাখির ডাকা আছে। ওই যে একটা পাখি, ওটা যে কি পাখি বসে রয়েছে। দুলনা, হ্যাঁ দুলনা, এটাই দুলনা চালাইবে, খেলবা? এ জায়গায় দুলনা খেলে না, চলো বাড়িতে চলে যাই, চলো চলো। এই যে একটা গাছ, এই গাছটা আপনাদের ওদিকে কি বলে জানি না, আমাদের এইখানে বলে পোলাও পাতা গাছ। মানে এই গাছের পাতা আপনি যদি খিচুড়ি রান্না করেন, খিচুড়ির মধ্যে দিলে, মানে ধুয়া ছিঁড়া দিলে না, একটা পোলাও পোলাও গ্রান আসে। তো এই জন্য সবাই এটারে বলে পোলাও পাতা গাছ। এই দেখেন পেঁপে গাছের মাথা কিরকম বেঁকা হয়ে হয়েছে, এই জায়গায় আবার দুইটা পেঁপেও হয়েছে। এই যে পেঁপে গাছের গুড়া দেখেন কি চিকন, কোন জায়গায় গেছে গুড়া, ওই যে গুড়া ওইখান থেকে আস্তে 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 এইখানে এসে আবার এই যে তিনটা বেঁকা হয়েছে, তিনটা বেঁকা হয়ে তারপরে এইখানে হয়েছে পেঁপে ধরছে দুইটা। আর এই যে এই জায়গায় এই যে গাছ, এটা হচ্ছে কদম ফুল গাছ। এই যে পাতা, কদম ফুল গাছ বড় হইতেছে, কিন্তু মনে হয় না থাকবো, কাইটা ফেলাইবো, আব্বু ই করে কাইটা ফেলায়। বাড়িতে এসে বসে এসে যে দোলনা খুলতেছে, ওকে এখন ভাত খাওয়াবো। পড়া শেষ? একটু পর প্রাইভেট যাবো। প্রাইভেটে যাবেন? ম্যাজিক দেখবি? কি ম্যাজিক দেখবি? কি ম্যাজিক? দেখছস? জুতা, হ্যাঁ দেখলাম দেখলাম। কি দর? হ্যাঁ হলো ম্যাজিক দেখাইতেছি, একটু পর ম্যাজিক দেখামো। একটু পরে জুতা দেখি, আর কি ম্যাজিক দেখালি তুই? দেখাই দেখাই। আচ্ছা এই নাও, এই যে নাও, চলো। তোমার মামা পাগল হয়েছে, ম্যাজিক দেখাইবো না, তোমার বাদ দিই। ওরা ধরে না ধরে না ধরে না, ও আতুন আদুন, যাও ওরা ধুইতে হইব, ওই কারণে থইছে, যাও। হ্যাঁ ভাত খাইবা এখন। তো এই যে নীলয়ের জন্য ভাত মা খাইছি, নীলয় ভাত খাবে। এইদিকে আবার এই যে আমাদের ম্যাজিক ম্যান এসে পড়ছে, ম্যাজিক ম্যান ডাকতেছে ম্যাজিক দেখানোর জন্য। ও জুতা ধুইছেন? জুতা ধুয়ে নতুন কিনে আনলাম। নে নতুন কিনা আনলো গো? তাহলে আরো 1 ঘন্টা ধন গা, আর 1 ঘন্টা ধুইলে সে নতুন কিনা হইব না। মানে আমাদের ম্যাজিক ম্যান ম্যাজিক দেখাইলো যে জুতা এক সময় ময়লা ছিল, এখন ধুইয়া ধুইয়া হইলো পরিষ্কার হয়ে গেছে। জুতা কিনছি তো, নতুন দিলে চকচক করে। তাই? বাবা, হ্যাঁ ঠিক আছে। ম্যাজিক, তোর মামা ম্যাজিক দেখাইছে দেখছাস? তোর মামা ম্যাজিশিয়ান হয়ে গেছে, ম্যাজিশিয়ান। হ্যাঁ এই যে ভাত, চলো চলো চলো, খাও খাও, যাও ঘরে যাও, ঘরে যাও। দুলনা দুলনা দুলনায় বয়ে খাইব, বহে দে দুলনা। দন্না দন্না কি কই হারে, এখন দোকান কই হারে, দোকানে যাবে চাইল মন চাইলে দোকান, দোকান কাউছে দোকান, দুদান দুদান, দন্না দুদান। কেমনি বয়ে পড়ছে। এই যে ভাত, ভাত নিয়ে নাও, ভাত নিয়ে নাও। এই যে মজা মজা মজা। দিন্না দিন্না
দুনিয়া গুতম পাখি আমার গুতম পাখি ওমর কো উমর পড়ব আনছে নানার কাছে দুনিয়া না দুনিয়া চুম করে দিস ওই যে এই যে মামা আজকে ম্যাজিক দেখেছে না নিলয়কে ভাত খাওয়াই নিছি তারপর আপনাদের একটু পাখির ডাক শোনাইলাম আর এই যে রাস্তা দিয়ে আর কি দুধ নিয়ে যেতেছে বাজারে বিক্রি করার জন্য পরে আব্বুই যে রাখছে 1 কলসি তো এই জায়গায় মনে হয় 5 কেজির মতো আছে আর কি কলসিতে এই যে একদম গরম দুধ মানে মাত্র মনে হয় ই করছে দুধ দোয়াইছে দোয়াইয়া তারপরে বিক্রি করতে নিয়ে যেতেছে এখন ওই যে ফেনাও আছে আর এই জায়গায় যে হাত দিছে একদম গরম দুধ এখন আর কি ছাইকে তারপরে রাইখা দিমু আর যাদের আসবে যাদের হলো কলসি দিয়ে দিমু এই যে দুধ ছাইকে রাখা হয়েছে কি ঘন দুধ কালার কি সুন্দর দুধ তো ঢাইলা রাখা হয়েছে আর এই যে ছাগল মা নিয়ে যেতেছে এখন এটা নিয়ে একটু বাহিরে রাস্তার দিকে বেঁধে দিব আর এই যে সন্টু মন্টুরা দৌড়ও দিছে এই দুইটারে আবার রাস্তায় নেয় না কারণ এই দুইটারে নীল দেহ ফালের তামসা এই দুইটারে নিলে আবার রাস্তায় গাড়ি টাড়ি চলে এই জন্য এই দুইটারে রাস্তায় নেয় না গেট ওই যে আটকে দিয়ে দিতেছে গেট আটকে খালি ছাগল গাড়ি নিয়ে গেল একটু বাহিরে দেওয়ার জন্য ওই যে নানু কাজ করো নানার সাথে কাজ করো এটা খায় না লাগতেছে ইয়ের মধ্যে করে এই জায়গায় ঝুলে রাখবো এই জন্য গুনার মধ্যে করতেছে এই যে আমাদের কাছে আম হয়েছে এই যে আম হয়েছে দেখছ গাছে আম হয়েছে দেখছ আম খাইবে নেন নেন এই যে কাঁঠাল এমা কাঁঠাল দিয়ে পড়ে যায় এই যে পড়ে গেছে এই যে কাঁঠাল ওইদিকে যে দুধগুলো এখন আবারই করতেছে বোতলে ভরে ভরে রাখতেছে ফ্রিজে রাখবো বোতলে ভরে ভরে রাখলে 1 কেজি করে প্রত্যেক দিন আর কি জাল দেওয়া হয় প্রত্যেক দিন খাওয়ার জন্য 1 কেজি 1.5 কেজি করে ওই যতটুকু লাগে আর কি ততটুকু আর কি দেয় তো সবাই 1 গ্লাস করে খাওয়া হয় গরম করলে আবার ভাত দিয়ে যারা ভাত দিয়ে খায় তারা ভাত দিয়ে খায় কলা দিয়ে দুধ দিয়ে ভাত খায় আমি আবার দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাই পারি না এই জন্য গ্লাসে খাই বোতলে ভরে ভরে ফ্রিজে রাখবো যাতে প্রত্যেক দিন 1 বোতল করে বের করতে পারে
তো এই যে বোতলে এগুলো রাখা হয়েছে আর এই যে আজকের জন্য রাখা হইলো এটুকুলো আজকে রান্না করা হইব। বন্ধু খেলবানছে গো ও কোনে দেও না বন্ধুরে নাকি না বন্ধুরে ধাক্কা দেবেনছ। তো আমি আবার নীলাই লিখনের কিছু জামা কাপড় ভিজাইছি ওগুলো এখন ধুমো ধুয়ে রোদ্রে দেই রোদ উঠছে। তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা দিয়ে দাও, এদিকে তাকিয়ে টাটা দাও, আসসালামু আলাইকুম দাও ওই হাত দিয়ে।